আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে বর্তমানে আরব আমিরাতে প্রচণ্ড গরম, তো আমি ডিউটিতে চাচ্ছিলাম বস থেকে ছুটি নিয়ে কিভাবে দেশে যাইতে পারি সেটা প্ল্যান করতে করতে আমি আরেকটা জিনিস আমার সবসময় মাথায় থাকে, সেটা হচ্ছে জুন জুলাই আগস্ট এগুলো প্রচণ্ড গরম, সেজন্য আমি দেশে যাইতে চেষ্টা করি জুন জুলাই মাসে। সো আমি একটা টাইপিং সেন্টারে গেলাম, আমাদের এরিয়ার একটা টাইপিং সেন্টার, মারহাবা টাইপিং সেন্টার। সেখানে আপনার অ্যাডেড আছে এই ট্রাভেল এজেন্সি সহ, ঠিক আছে। তো আমি আসসালামু আলাইকুম মিজান ভাই, কি অবস্থা? কি অবস্থা, ভালো আছেন? ফরিদছড়ি এরিয়ার, এটা অবশ্যই সেলিম ভাইয়ের দোকান। মিজান ভাই আমাকে একটা টিকিট করে দেন আপনি, সৈয়দ পাড়ার। তো আমরা মিজান ভাইয়ের সাথে কথা কোন বিমানে ভালো হবে? ইউএস বাংলা, কিরকম বাংলাদেশ বিমান, এরকম সবগুলা ফেয়ার আমি, ঠিক আছে আমাকে একটা করে দেন, সিস্টেম করে দেন, ঠিক আছে টিকিট নিয়ে ফেলি। তো আমি ইউএস বাংলার ফ্লাইটের রিভিউ দিব অবশ্যই, সেজন্য মূলত এই ভিডিওটা। ইউএস বাংলা ফ্লাইট ওরা বেশি প্রমোট করে, মিজান ভাই খুব ভালো একজন মানুষ। তো মিজান ভাইয়ের কাছ থেকে আমি ইউএস বাংলা ফ্লাইটটা একটা টিকিট নিলাম। টিকিটটা অবশ্যই আমি নিলাম আসার সময় আরব আমিরাত থেকে ইউএস বাংলা, এবং যাওয়ার সময় বাংলাদেশ বিমান। তো আমি ফ্লাইট জন্য 1 তারিখ এয়ারপোর্টে চলে আসি, বাংলাদেশ বিমান ইউএস বাংলা টার্মিনাল 1-এ। তো টার্মিনাল 1-এ আসার পর আমার বুকিং সামানগুলো 40 কেজি প্লাস হাত ব্যাগেজ 10 কেজি ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এগুলা রেডি করে সবগুলো বুকিং বা চেকিং সব কিছু করার পর আমি ভিতরে চলে আসি। ভিতরে চলে আসার পর আপনারা জানেন টার্মিনাল 1-এ আসার পর আপনাকে মেট্রোতে করে আবার ফ্লাইটে পর্যন্ত যাইতে হয়, ঠিক আছে। তো আমি আপাতত যে মেট্রোতে করে যাইতে হয় সেই মেট্রোর আশেপাশে আসলাম এবং মেট্রোতে ঢুকে পড়লাম, ঠিক আছে। মেট্রোতে করে আমাকে যাইতে হবে এই ফ্লাইট পর্যন্ত, যেখানে আমার ইউএস বাংলা ফ্লাইটটা থাকবে সেখানে। তো একটি কথা হচ্ছে, আপনারা যারা ব্যাগেজ নিতে চান, ইউএস বাংলা ফ্লাইটে বেশিরভাগ ক্ষেত্রে থাকে 40 কেজি প্লাস 7 কেজি, ম্যাক্সিমাম হাতের মধ্যে 10 কেজি পর্যন্ত অনেকে নিতে পারে। অনেকে আমি দেখলাম আবার 10 কেজি 15 কেজি 20 কেজির পর্যন্ত নিয়ে যাচ্ছে হাত ব্যাগেজে করে, ঠিক আছে। তো প্রথম যেখানে আপনি সামান বুকিং দিবেন সেখানে হয়তো অনেকে সামান মাপে দেখে শুনে, আমাকে হাতের ব্যাগটা দেখে অনেকে মাপে নেই, ঠিক আছে। তো আমার ব্যাগটা অবশ্যই 10 কেজির মতো ছিল, তো আমার কোনো সমস্যা হয় নাই। এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অবশ্যই আমি ট্রেন থেকে নামার পর ওয়েটিংয়ের জন্য আছি, ঠিক আছে। পেছনের ব্যাকগ্রাউন্ডে আপনার দেখতে পাচ্ছেন রানওয়েতে আপনার অনেকগুলা ফ্লাইট কিন্তু ওয়েটিংয়ে আছে। আমাদের ইউএস বাংলা ফ্লাইটটা এখনও আসে নাই, তো সবাই বাংলাদেশি বাইরে সবাই ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছে। আমি অবশ্যই দুবাই টু ডিরেক্ট ফ্লাইট চিটাগংয়ে যাব, আবার অনেকে কিন্তু ওই ফ্লাইটে করে আবার ঢাকায় যাবে, ঠিক আছে। আমার সাথে অনেকে কিন্তু চিটাগংয়ের বন্ধু আছে এবং অনেকে আবার ঢাকার বন্ধু আছে, যারা চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা, সবাই অপেক্ষারত আছে। আমি অবশ্যই এর আগেও ইউএস বাংলা ফ্লাইটে ভ্রমণ করছিলাম, মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে। তো আমি প্লেনে উঠে যাই আলহামদুলিল্লাহ। তো আমি এমনভাবে প্লেনে বসি, সিটটা পরে যেখানে পাক থাকে প্লেনের পাকের উপর আমার সিটটা পড়ে, এবং এমার্জেন্সির যে এক্সিটটা থাকে ওই এক্সিটটা আমার পাশে ভাগ্যক্রমে, ঠিক আছে। এবং এমার্জেন্সি এক্সিটের পাশে বসলে আপনার কিন্তু সিটটা অনেক, সিটের পাশে যে স্পেসটা থাকে পা টানার জন্য সেটা কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন। আর ফ্লাইটটা কিন্তু একদম ভরপুর, ঠিক আছে। আমি আসি, আমার পাশে 2 বন্ধু আছে, ওদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফ্রি হয়ে যাই। একজন আমার বাম পাশেরটা হচ্ছে সাতকানিয়ার চট্টগ্রামের, এবং ডান পাশেরটা হচ্ছে আপনার মহেশখালী কক্সবাজারের, ঠিক আছে। সবার সাথে আমি মিশার জন্য চেষ্টা করি। তারপর আমি লাইফ বেস্ট আন্ডার ইউর সিট, ঠিক আছে, লাইফ। তো এগুলা নিয়ে আমি একটু দেখতে থাকি, নির্দেশিকা যেগুলো দিছে সেগুলো একটু পড়তে থাকি, কেননা বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ইয়ার কিন্তু রিসেন্টলি একটা ইন্ডিয়া নামক একটা প্লেন বাস্টেড হয়। তো সেই কারণে এবার কিন্তু সব প্যাসেঞ্জাররা যারা ভ্রমণ করতে সবাই কিন্তু সতর্কতার সাথে কিন্তু বিমানে বসছে। তারপর সতর্কতামূলক যে আপনার এই পেপারগুলো থাকে সেগুলো কিন্তু সবাই কিন্তু পড়ছে, ঠিক আছে। তো আমিও পড়লাম এবং লাইফ জ্যাকেটটা কোথায় আছে সেটা খুঁজে বের করলাম। সিটের নিচে কিন্তু লাইফ জ্যাকেটটা থাকে, সেই লাইফ জ্যাকেটটা আমি দেখলাম, ঠিক আছে।
কারণ কখন প্রয়োজন হয় বলা তো যায় না। এই যে এই সিটের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেশ বড়, পা টা টেনে অনেক মজা পাচ্ছে। আমি ফাঁকের উপর বসাতে দেখতে পাচ্ছেন আপনি ফাঁকের আওয়াজটা কিন্তু আছে, ওইখানে একটা ফ্যান আছে যেই বিমানের ফ্যানের আওয়াজটা কিন্তু একটু শব্দ করতেছে, তারপরে কিছু করার নাই। তারপর সিটটা একদম আরামদায়ক ছিল বিদায় বসে আরাম পাচ্ছিলাম। আমি দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই আপনাদেরকে দেখেন ভিউটা। তো আমার পাশে যারা বসছে তারাও আসলে ফ্রেন্ডলি ছিল, সবাই আরামসে কথাবার্তা বলে আমরা ফ্লাইটটা ভ্রমণ করতে শুরু করি। তো আশেপাশে যারা আছে তাদের সাথে আসলে কথাবার্তা বলতে পারলে একটু ফ্রিলি আপনার ট্রাভেলটা করা যায়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন ভিউটা। আসলে যারা ইউএস বাংলা ফ্লাইটে ভ্রমণ করতে চান, যদি আপনারা বেশি কমফোর্টভাবে চলাফেরা করতে চান, তাহলে আপনারা বাংলাদেশ বিমানের ফ্লাইটে আপনারা ভ্রমণ করতে পারেন। ইউএস বাংলা ফ্লাইটটা মোটামুটিভাবে ভালো, যেহেতু প্রাইসটা কম, সেজন্য মূলত প্রাইসটা কম না মোটামুটি রেঞ্জের, সেজন্য। তো আমরা কথা বলতে বলতে আমাদের জন্য খাবার চলে আসছে। তো খাবারটা আসলে আমরা এমনভাবে সিটে বসছি মধ্যে, আমাদের পাশে আসার খাবার আসতে আসতে দুই পাশ থেকে খাবার শেষ হয়ে যায়। বিফ ছিল, চিকেন ছিল, শেষ হয়ে যায়। কিন্তু আমাদের সিটে আবার ওরা বিমানবালা যারা ছিল আমাদের জন্য আবার এক্সট্রাভাবে তাদের যে খাবারগুলো ছিল সেখান থেকে নিয়ে আসছে। আমরা অবশ্য খিচুড়ি পাইছি, ঠিক আছে। 2 পিস মুরগি চিকেন ছিল ছোটো ছোটো, এবং খিচুড়ি ছিল, পাশাপাশি একটা আপনার ফিরনি দিয়েছিল এবং পেপসি দিয়েছিল, ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর পাশাপাশি যে মানুষগুলো আছে অনেকে দেখলাম ঘুমাচ্ছে। আমি কিন্তু দেশে ভ্রমণ করার সময় ঘুম কিন্তু আসে না, কীভাবে দ্রুত দেশে পৌঁছাবো, কীভাবে পৌঁছানো যায় সেই চিন্তায় থাকি। অনেক কষ্ট করে অনেক চেষ্টা করলাম ঘুমানোর জন্য, কিন্তু না। আলহামদুলিল্লাহ আমার পাশে যে দুজন বসছে দুজনেই দুষ্টমি করলাম। তারপর আমাকে চা নিয়ে আসলো আমার জন্য, চা পান করলাম। চা পান করতে করতে এরপর কথাবার্তা বলতে বলতে আমরা টাইমটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে দেশে পৌঁছালাম। আমাদের ফ্লাইটটা 7:45-এ এসে দেশে পৌঁছানোর কথা ছিল। আলহামদুলিল্লাহ আমরা 7:45-এ কিন্তু এসে পৌঁছাই। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।